Hello students, good morning to all. Welcome to my channel Gonit Pathshala. মানুরিনী লোপা মিনি এই চারিজন ৬৯০ টাকা করিনু বন্টন। মানু যদি ৩ পায় ৫ পায় ঋণী, লোপা ৬ টাকা নয় পাবে যেন মিনি। কার ভাগে কত টাকা বলো দেখি ভেবে, গণিত গণিত খেলা শেষ হলো এবে। অর্থাৎ ৬৯০ টাকা মানু, রিনি, লোপা ও মিনি এই চারজনের মধ্যে এমনভাবে বন্টন করা হবে যে মানু ৩ টাকা পেলে রিনি পায় ৫ টাকা এবং লোপা পায় ৬ টাকা এবং মিনি পায় ৯ টাকা। তাহলে দেখা যাচ্ছে রানু, লোপা ও মিনির প্রাপ্য টাকার পরিমাণে মানুর প্রাপ্য টাকার পরিমাণে কত গুণ তা বলা হয়েছে। তো উপরোক্ত উদাহরণগুলি থেকে স্পষ্ট বলা যায় যে দুটি সমজাতীয় রাশি একটির কত গুণ বা কত ভাগ তা বোঝানোর জন্য এই অনুপাত কথাটি ব্যবহার করা হয়। তো স্টুডেন্টস, আজকের আমাদের টপিক হলো অনুপাত। তো অনুপাত কি? অনুপাত হলো দুটি সমজাতীয় রাশি একটি অপরটির কত গুণ তা বোঝানোর জন্য এই অনুপাত শব্দটি ব্যবহার করা হয়। যেমন ৫ টাকা ও ৪০ পয়সা, ৫ টাকা ও ৪০ পয়সা, ৫ টাকা ও ৪০ পয়সা অনুপাত। তো ৫ টাকা ও ৪০ পয়সার অনুপাতকে আমরা প্রকাশ করতে পারবো, অবশ্যই পারবো। তার আগে আমাদের কি করতে হবে? দেখো, এখানে রয়েছে টাকা, পরে রয়েছে পয়সা। তো এখানে দুটো সমজাতীয় রাশি না, তো আমাদের কাজ হলো দুটো রাশিকে প্রথমে সমজাতীয় রাশি পরিবর্তন করা। তো আমরা টাকাটাকে পয়সাও পরিবর্তন করতে পারি অথবা পয়সাটাকে টাকাও পরিবর্তন করতে পারি। তো সহজ কাজ হলো আমাদের টাকাটাকে পয়সায় পরিবর্তন করা। তো ৫ টাকা সমান সমান ৫ টাকা, ৫ টাকা সমান সমান কত হবে? ৫০০ পয়সা, ৫০০ পয়সা। তাহলে ৫ টাকা ৪০ পয়সার অনুপাত কি লিখতে পারবো? ৫০০ পয়সা ও ৪০ পয়সার অনুপাত। তো তার আগে আমাদের জানতে হবে যে অনুপাতটাকে আমরা কিভাবে প্রকাশ করব। তো দেখো, এই অনুপাতটাকে প্রকাশ করার জন্য আমরা এই চিহ্নটি, কলম চিহ্নটি ব্যবহার করব, যাকে ইংরেজিতে ইস্টু বলা হয়। এই ইস্টু, সাপোজ ধরো ৫ টাকা ৪০ পয়সা, তো ৫ টাকা ৪০ পয়সার অনুপাতটাকে আমরা কীভাবে প্রকাশ করব? ৫০০:৪০, ৫০০:৪০। তো দেখো, প্রথমে একটি পদ রয়েছে, পরে আরেকটি পদ রয়েছে। যে পদটাকে প্রথমে রাখা হয় সেটাকে বলা হচ্ছে পূর্বপদ এবং পরের পদটাকে বলা হচ্ছে উত্তরপদ। বোঝা গেল? তাহলে অনুপাতের যে প্রথম পদটা সেটাকে বলা হচ্ছে পূর্বপদ এবং পরের পদটাকে বলা হচ্ছে ইস্টুর পরবর্তী পদটাকে বলা হচ্ছে উত্তরপদ। তাহলে অনুপাত কাকে বলা হবে? দুটো সমজাতীয় রাশি একটি অপরটির কত গুণ বা কত ভাগ তা প্রকাশ করার জন্য আমরা অনুপাতটাকে ব্যবহার করি। আর অনুপাত যখন আমরা প্রকাশ করব, দেখতে হবে রাশি দুটো সমজাতীয় রাশি কি না। যদি সমজাতীয় রাশি হয় তাহলে ঠিক আছে, যদি সমজাতীয় রাশি না হয় তাহলে সেগুলোকে আমাদের সমজাতীয় রাশিতে কনভার্ট বা পরিবর্তন করে নিতে হবে। পূর্বপদ এবং উত্তরপদ এর উপর ভিত্তি করে অনুপাতকে আমরা সাধারণত ৩ ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে গুরু অনুপাত। গুরু অনুপাত কাকে বলবো? যে অনুপাতের পূর্বপদটা উত্তর পদের থেকে বড় তাকে বলা হয় গুরু অনুপাত। যেমন আমি উদাহরণ দিয়েছি এখানে ৫০০:৪০। তাহলে এখানে দেখো ৫০০:৪০, এটাকে আমরা বলবো কি? গুরু অনুপাত। আর একটু ক্লিয়ারভাবে বলার চেষ্টা করছি আমি যে অনুপাতের পদের উপর ভিত্তি করে, পূর্বপদ এবং উত্তরপদের উপর ভিত্তি করে অনুপাতকে আমরা সাধারণত ৩ ভাগে ভাগ করতে পারি। প্রথম যেটা বললাম সেটা হচ্ছে গুরু অনুপাত। তো এই গুরু অনুপাতটা কি? গুরু অনুপাত মানে হচ্ছে যে অনুপাতের পূর্বপদ গ্রেটার দেন উত্তরপদ।
যে অনুপাতের পূর্বপদটা গ্রেটার দেন উত্তরপদ। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যেমন 5:4, এটাকে আমরা কি বলবো? গুরু অনুপাত বলবো, কারণ এই অনুপাতের পূর্বপদটা উত্তরপদের থেকে বড়। 2 নম্বর লঘু অনুপাত। লঘু অনুপাতটা কি? লঘু অনুপাতের ক্ষেত্রে হচ্ছে এর উল্টোটা হয়ে যাবে, মানে যে অনুপাতে পূর্বপদ উত্তরপদের থেকে ছোট হবে। যেমন 4:5, এটাকে বলা হবে কি? লঘু অনুপাত। নেক্সট 3 হচ্ছে সামান্য অনুপাত। সামান্য অনুপাতটা কি? সামান্য অনুপাত মানে স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেল। সামান্যপাতটা কি? সামান্যপাত মানে যে অনুপাতের উত্তরপদ এবং পূর্বপদ দুটির মানই সমান, তাকে সামান্যপাত বলা হয়। যেমন বলতে পারি 5:5, 2:2, 3:3। এই ধরনের অনুপাতগুলোকে আমরা সামান্য অনুপাত বলবো। এছাড়াও আরও বিভিন্ন ধরনের অনুপাত রয়েছে, যেমন বৈষম্য অনুপাত। সামান্য অনুপাত সম্পর্কে আমরা জানলাম। সামান্য অনুপাত মানে যে অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ দুটি পদের মানই সমান, তাকে সামান্য অনুপাত বলা হয়। এছাড়াও বৈষম্য অনুপাতটা কি? বৈষম্য অনুপাত মানে যে অনুপাতের ক্ষেত্রে কি হয়, যদি পূর্বপদ এবং উত্তরপদ দুটো অসমান হয়, মানে সমান না হয়, তাহলে সেটাকে আমরা বলবো বৈষম্য অনুপাত। এছাড়াও রয়েছে ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত মানে যে অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ এই দুটো পদ যদি পরস্পর স্থান বিনিময় করে, তাহলে সেটাকে বলা হবে ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাতটা কি? যেমন A:B, এটা একটা যে কোনো অনুপাত। এই অনুপাতের ব্যস্ত অনুপাতটা কি হবে? যদি আমরা পূর্বপদ এবং উত্তরপদ এই দুটো পদকে পরস্পর স্থান বিনিময় করাই, তাহলে যে অনুপাতটা তৈরি হবে সেটাকে বলা হবে ব্যস্ত অনুপাত। তাহলে A:B এর ব্যস্ত অনুপাত কি হয়ে যাবে? B:A। দেখো, প্রথমে A ছিল পূর্বপদ, B ছিল উত্তরপদ। তাহলে এখন দেখো, এরা যখন পরস্পর স্থান বিনিময় করে, স্থান পরিবর্তন করে, B চলে আসলো পূর্বপদে, A চলে গেল উত্তরপদে, তাহলে পরস্পর এরা কি করেছে? স্থান বিনিময় করেছে। পরস্পর স্থান বিনিময় করার পর যে অনুপাতটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে ব্যস্ত অনুপাত। এছাড়াও বিভিন্ন অনুপাত রয়েছে, যেমন ক্রমিক অনুপাত, মিশ্র অনুপাত। তো ক্রমিক অনুপাতটা কি? ক্রমিক অনুপাত মানে হচ্ছে সমজাতীয় 3 বা ততোধিক রাশিকে যদি তাদের রাশির পরিমাণ যে অনুপাতের আচ্ছা, তো ক্রমিক সমানুপাতটা কি? ক্রমিক সমানুপাত মানে হচ্ছে যখন 2 বা ততোধিক রাশিকে তাদের 2 বা ততোধিক রাশিকে পরিমাণকে যে অনুপাতের মাধ্যমে পরস্পর তুলনা করা হবে, সেটাকে বলা হবে ক্রমিক সমানুপাত। এছাড়াও রয়েছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত, খুবই ইম্পর্টেন্ট। মিশ্র বা যৌগিক অনুপাত অনুপাতটা কি? মিশ্র বা যৌগিক অনুপাত হচ্ছে 2 বা ততোধিক সরল অনুপাতের মান পূর্বপদগুলিকে পরস্পর গুণ করে এবং উত্তরপদগুলিকে পরস্পর উত্তরপদের সঙ্গে গুণ করে যে অনুপাতটা তৈরি করা হয় তাকে বলা হয় যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। তো উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যেমন দুটো অনুপাত আমি এখানে নিই, দুটো অনুপাত নিয়েছি। প্রথম অনুপাত A:B এবং আরেকটা অনুপাত নিয়েছি, সেটা হচ্ছে C:D। তাহলে এই দুটো অনুপাতের যৌগিক অনুপাতটা বা মিশ্র অনুপাতটা কী হবে? পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ করব, পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ করব এবং উত্তরপদের সঙ্গে উত্তরপদ গুণ করব। গুণ করার পর যে অনুপাতটা পাবো সেটাকে আমরা বলবো যৌগিক অনুপাত। এছাড়াও বিভিন্ন অনুপাত রয়েছে, যেমন দ্বৈত বা দ্বিত্ব অনুপাত। তাছাড়া রয়েছে ত্রিগুণ বা ত্রিমিশ্র অনুপাত, অর্ধমিশ্র অনুপাত, 1/3 মিশ্র অনুপাত। বিভিন্ন ধরনের অনুপাত সম্পর্কে রয়েছে। তবে আমাদের যেগুলো জানা দরকার, প্রথম হচ্ছে লঘু অনুপাত কাকে বলে, গুরু অনুপাত কি, সামান্য অনুপাত কি, বৈষম্য অনুপাত কি, ব্যস্ত অনুপাত কীভাবে প্রকাশ করব এবং যৌগিক বা মিশ্র অনুপাত আমরা কীভাবে প্রকাশ করব। আচ্ছা, এবার একটু উদাহরণের দিকে যাওয়া যাক। যেমন একটি উদাহরণ আমি লিখছি এখানে, খুব ইম্পর্ট্যান্ট। মানে x:y এর মান 3:4 হলে
প্রদত্ত রাশিটা, প্রদত্ত রাশি বলতে কি রাশি, x প্লাস 3y 3x মাইনাস ওয়াই এর মান কত হবে, এটাকে আমাদের প্রকাশ করতে হবে। তো দেখো এই যে অনুপাতটা দেওয়া আছে, কার অনুপাত দেওয়া আছে, x/y অনুপাত দেওয়া আছে। তো এই দুটো রাশির প্রকৃত মান কখনোই জানা যাবে না যতক্ষণ পর্যন্ত না আমরা তাদের অনুপাতিক ধ্রুবকের মান জানতে পারি। অনুপাতিক ধ্রুবকটা কি জিনিস, কি বললাম অনুপাতের সংজ্ঞাটা, দুই বা ততোধিক রাশি একটি অপরটির কত গুণ তা প্রকাশ করার জন্য আমরা অনুপাতটাকে অনুপাতটাকে ব্যবহার করি। তো অনুপাত চিহ্নটা আমরা কি বলি, ইস টু, ইংরেজিতে x/y, এখানে যে অনুপাতটা দেওয়া আছে x/y। তো এই x/y না লিখে আমরা এটাকে x/y আকারে লিখতে পারি। যেমন তো এই x এবং y, এক্সটাকে বলা হচ্ছে পূর্বপদ এবং ওয়াইটাকে বলা হচ্ছে উত্তরপদ। তো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যেমন লব এবং হরকে যে কোনো একটি সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানটা পরিবর্তন হয় না, অনুপাতের ক্ষেত্রেও আমরা যে কোনো সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি বা ভাগ করি তো অনুপাতের মানটা পরিবর্তন হবে না। এই যে অনুপাতটা x/y, এটার মান তুমি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করো না কেন, যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করো না কেন, এর একটা সবসময় নির্দিষ্ট মানই পাবে। তো এই নির্দিষ্ট মানটাকে বলা হয় অনুপাতিক ধ্রুবক। এই অনুপাতিক ধ্রুবকটাকে আমি কে দিয়ে লিখেছি, তো কেটা কি, কেটা হচ্ছে অনুপাতিক ধ্রুবক, এটাকে বলা হয় অনুপাতিক ধ্রুবক। তো অনুপাতিক ধ্রুবকটা কি বোঝা গেল আশা করি। তো এখানে দেখো আমাদের যে প্রবলেমটা দেওয়া রয়েছে যে x/y সমান 3/4 হলে x প্লাস 3y বাই 3x মাইনাস ওয়াই এর মানটা কত হবে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে অনুপাতটা দেওয়া রয়েছে x/y সেটাকে ভাগাহার আকারে প্রকাশ করে নাও, x/y সমান কত 3/4। তো এর মানটা সবসময় আমরা কে, অনুপাতিক ধ্রুবক, এখানে সবসময় ব্র্যাকেটের মধ্যে লিখবে কে নট ইকুয়াল টু 0, যেখানে কেটা অনুপাতিক ধ্রুবক। ঠিক আছে, তো এবার যদি আমি তুলনা করি যে x এর মানটা কি হচ্ছে, x ইকুয়ালস টু 3 আর y ইকুয়ালস টু কত হচ্ছে 4 তার মানে 4 এবার আমাদের যার মান বের করতে হবে, কার মান বের করতে হবে, x প্লাস 3y বাই x 3x মাইনাস y এর মানটা বের করতে হবে। মানটা বসিয়ে দাও, x এর মান কত, x এর মান 3k প্লাস y এর মান কত 3 × 4k বাই x এর মান কত 3 × 3k প্লাস মাইনাস y এর মানটা কত, y এর মান হচ্ছে 4k। তাহলে একটু যোগ ভাগ গুণ করে নাও, কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 3k প্লাস 3 × 4 12k, এখানে 9k মাইনাস 4k। একটু যদি সিম্পলিফাই করে নিই কি দাঁড়াবে, 3k প্লাস 12k মিনস 15k, আর এখানে 9k থেকে 4k বাদ দিলে 5k। তাহলে কে তো অনুপাতিক ধ্রুবক কেটে যাচ্ছে, 5 3 = 15, অ্যান্সারটা কত হচ্ছে 3। বোঝা গেল, আশা করি বোঝা গেছে। আচ্ছা, আমাদের নেক্সট প্রবলেম হলো, দেখো খুব ইম্পর্টেন্ট প্রবলেম, অনেকবার এক্সামে এসছে, ফাইনাল এক্সাম, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। দেখো কি দেওয়া আছে, p/q 5:7 এবং p-q-4 হলে 3p + 4q এই রাশিটির মান কত হবে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো p/q এই রাশিটিকে ভাগাহারে প্রকাশ করানো। তাহলে p/q আমি কি লিখতে পারি, p/q = 5/7, এটাকে k, এখানে k নট ইকুয়াল টু 0, অনুপাতিক ধ্রুবক। এখান থেকে আমি p এবং q এর মানটা বের করে নেব। তাহলে p এর মানটা কি হচ্ছে দেখো, p এর মান
5k এবং কিউ এর মান ইকুয়ালস টু 7k। এবার কি বলেছিলাম আমি, যে তুমি কখনো কোনো অনুপাতের সঠিক মান পাবে না যতক্ষণ না তুমি অনুপাতিক ধ্রুবকের মান পাচ্ছ। প্রথম কাজ হলো আমাদের পি এবং কিউ এর মানটা বের করে নেওয়া। তারপর এই যে রিলেশনটা দেওয়া আছে, সম্পর্কটা দেওয়া আছে পি মাইনাস কিউ, এই সম্পর্কটায় পি এবং কিউ এর মান বসিয়ে দিয়ে আমাদের অনুপাতিক ধ্রুবকটার মান বের করে নেওয়া। কী দেওয়া আছে সম্পর্ক দেখো, পি মাইনাস কিউ ইকুয়ালস টু -4। তো পি এর মান পি ইকুয়ালস টু কত, পি ইকুয়ালস টু 5k এবং কিউ ইকুয়ালস টু 7k ইকুয়ালস টু -4। -5k - 7k it is equals to -2k equals to -4, minus cancel, 2 2 যা 4, k equals to কত, k equals to 2 পেয়ে গেলাম। এবার নেক্সট আমাদের কার মান বের করতে হবে, 3p প্লাস 4q, 3p প্লাস 4q। তো 3p প্লাস 4q সমান কী হবে দেখো, আমরা p এর মান পেয়ে গেছি, p এর মান পাইনি, p এর মানটা আমাদের বের করে নিতে হবে। p এর মানটা বসি, p ইকুয়ালস টু আমি কী ধরেছিলাম দেখো, p ইকুয়ালস টু ধরেছিলাম 5k, k এর মান আমরা পেয়ে গেছি, k এর মান কত 2, তাহলে p এর মান কত হচ্ছে 5 × 2 ইকুয়ালস টু 10। একই রকমভাবে q ইকুয়ালস টু কত, q ইকুয়ালস টু 7k, তো 7 × 2 ইকুয়ালস টু 14। এবার কার মান বের করতে হবে, 3p প্লাস 4q এর মান বের করতে হবে। তো 3p প্লাস 4q ইজিলি আমরা বের করে নিতে পারবো, কারণ আমরা p এবং q এর মান জানি। মান বসিয়ে দাও, 3 × p এর মান কত, p এর মান 10 প্লাস 4 × q এর মান কত, q এর মান 14। সো 3 × 10 means 30 প্লাস 4 × 14 means 56। দুটোকে যদি আমরা অ্যাড করি, যোগ করি, কত পাবো, 30 প্লাস 56 means 86 ইজ দ্য আনসার। সো আজ এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা অনুপাত সম্পর্কে জানলাম এই ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা সমানুপাত সম্পর্কে জানবো, তারপরে কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক আমরা এখান থেকে সলভ করব। সো বাই ফর টুডে।